আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করছিলাম। তো আমরা এর আগের ক্লাসে টাইপ 1 থেকে 7 পর্যন্ত যতগুলো আমরা করেছি প্রত্যেকটা পর্ব অবশ্যই আপনারা দেখে আসবেন, কেননা আমি এমনভাবে এই সিরিয়ালগুলো মেনটেন করি বা টাইপগুলো দিয়েছি যেন টাইপ 1-এর সাথে টাইপ 2 মিল থাকে, টাইপ 2-এর সাথে টাইপ 3 মিল থাকে বা থাকবে। তাহলে আপনি যদি টাইপ 6 বা টাইপ 4, 5 না দেখেন, তাহলে তো আপনি টাইপ 7 বলেন বা টাইপ 8 বলেন, আপনি তো এগুলো পারবেন না, তাই না? তো আমরা অবশ্যই প্রথম থেকে ধৈর্য সহকারে একটি করে ক্লাস দেখে যাবেন। আমার বিশ্বাস যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না, এমনকি ক্যালকুলাস অনেও আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে যেটা ফাংশন আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। এইগুলো এরকম টাইপের আপনি ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কখনোই বের করেননি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মানে আপনাদের এক্সামে মাঝে মধ্যে আসে। তো এইরকম টাইপের প্রশ্ন যদি আমাদেরকে দ্বিঘাত সমীকরণ যুক্ত কোনো ফাংশন থাকে, তাহলে কিভাবে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেটা দেখি। তাহলে ডোমেইন নির্ণয় যে দেওয়া আছে y সমান √x² - 7x + 10। এরপর রুটযুক্ত ফাংশনে তো আমরা জানি এটা তো y, y এর মান বাস্তব হবে। এর আগেগুলোতে fx ছিল, আমরা লিখছিলাম fx এর মান বাস্তব হবে। তো এখন লিখবো কি ভাইয়া, y এর মান বাস্তব হবে যদি রুটযুক্ত ফাংশনে কি রুটের ভিতর কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ এই রুটের ভিতর কখনো নেগেটিভ হতে পারবে না, 0 হতে পারে অথবা পজিটিভ হতে পারে। তো রুটের ভিতরে কি আছে, x² - 7x + 10, 0-র সমান অথবা কি 0-র বড় হয়। এগুলো আমরা এর আগের ক্লাসগুলো দেখেছি। এখন এইটাকে জাস্ট সমাধান করব। তো x² - 7x + 10 > 0। এবার এটাকে আমরা কি মিডিল টার্ম করব। মিডিল ফ্যাক্টর তো আপনারা করতে জানেন, অনার্স ফার্স্ট ইয়ারে এসেছেন, এর আগে আপনি 9-10 পড়েছেন। 9-10 অবশ্যই সায়েন্স ছিল, কারণ আপনি ম্যাথ নিয়েছেন বা ফিজিক্স নিয়েছেন বা কেমিস্ট্রি নিয়েছেন, তার মানে আপনি 9-10-এ সায়েন্স ছিল। ইন্টারমিডিয়েটে আপনি পড়েছেন। অনার্স লেভেলে এসে যদি এই মিডিল ফ্যাক্টর আপনাদেরকে বোঝাতে হয়, তাহলে সেটা আপনি তো পড়ছেন স্নাতকে, তাই না? তো এই স্নাতকের আর কোনো ইজ্জত বলেন বা সম্মান থাকে না। হ্যাঁ, তো আমি আর মিডিল ফ্যাক্টরে গেলাম না, আপনাদেরকে বোঝাতে জাস্ট আমরা 10কে ভেঙে কত মিলাইতে হয়, -7। তো 5 দ্বিগুণী 10, 5 আর 2, তাহলে x² - 5x - 2x + 10 > 0। বা এবার আমাদের এখান থেকে দুইটা থেকে x কমন নিই, তাহলে পাবো কত, x - 5, আর এখান থেকে -2 কমন নিলে আমরা পাবো x - 5 > 0। জাস্ট এখান থেকে মিডিল ফ্যাক্টর করানো হয়েছে। এরপর বা এই দুইটা থেকে আমরা একটা নিব, x - 5, আর একটা থাকে কি ভাইয়া, x - 2 > 0। এত হয়। এখন এই জায়গাতে আমাদের বোঝার আছে, মানে এতক্ষণ আমরা যা করলাম এখানে বোঝার তেমন কিছুই ছিল না। জাস্ট এগুলো আমরা আপনাদের যে এর আগে ধারণা ছিল বা আপনাদের আগের অভিজ্ঞতা থেকে আপনি এইটুকু করতে পারবেন। এখন এই জায়গাতে এসে আপনি একটা ঝামেলা পড়বেন। কেমন ঝামেলা একটু চিন্তা করেন। এই দুইটা গুণ করে 0। আচ্ছা, আমি আরেকটু সহজভাবে বসাই দিই। এখন এক্স ওয়াই এর গুণফল > 0 আছে। তো > 0 মানে কি, এই পুরো গুণফলটা 0-র বড় অথবা কি সমান আসা। 0-র বড় মানে কি, পজিটিভ আসা না? আচ্ছা, আমি সমানটা পরে কথা, সমানটা আমরা বাদ দিচ্ছি, মনে করেন সমান নাই, আমি সমানের চিন্তা ভাবনা পরে করছি। এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স আর ওয়াই কে তুমি গুণ করার পর গুণফলটা অবশ্যই 0-র কে বড় হবে, তাই না? এটাই তো বোঝাচ্ছে। এখন এক্স ওয়াই এর গুণফলটা 0-র বড় মানে কি ভাইয়া, পজিটিভ না? 0-র বড় মানে পজিটিভ হওয়া। এখন খেয়াল করেন 0-র পজিটিভ হয় কখন, যদি এক্স প্লাস এটা মাইনাস, ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এটা প্লাস এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে কি পাই, গুণ করলে মাইনাস পাই, কিন্তু আমরা তো চাই পজিটিভ। 0-র বড় মানে কি পজিটিভ,
এখন এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তার মানে কি প্লাসে মাইনাসে আমাদের মাইনাস আছে, মাইনাস আসছে, কিন্তু মাইনাস তো নিতে পারবো না, কারণ আমি আগেই বলেছি এক্স ওয়াই যে গুণফলটা পাবো সেটা জিরোর বড় হতে হবে, তো জিরোর বড় তো নেগেটিভ না ভাই, তাহলে কখনোই এই ঘটনা ঘটতে পারে না যে এক্স বড় জিরোর, এক কথা এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ, এটা হতে পারে না। আরেকটা দেখেন, এই মাইনাস আর প্লাস উল্টো করলাম আমি, এবার দেখেন এই মাইনাসে প্লাসে কি আবার ঘুরে ফিরে মাইনাস আসে, তাহলে মাইনাস কি জিরোর বড়? গুণফল তো আমরা আগেই বলে দিয়েছি পজিটিভ আসতে হবে, তাহলে এটাও পাচ্ছি না, এটাও প্লাস এটাও প্লাস, দেখেন তো প্লাসে প্লাসে প্লাস হচ্ছে না, তার মানে কি এক্সও যদি পজিটিভ হয় ওয়াইও যদি পজিটিভ হয় তাহলে তাদের গুণফলটা কি হবে? পজিটিভ হবে। তো পজিটিভ মানে কি ভাইয়া? জিরোর বড়, তার মানে কি এক্স এর মান জিরোর বড় হতে হবে, পজিটিভ হতে হবে, এবং ওয়াই এর মানও জিরোর বড় হতে হবে, পজিটিভ হতে হবে, কারণ দুটোই পজিটিভ না হলে কিন্তু হবে না। তাহলে যে এবং কথাটা লাগাইছে কেন? এবং কথাটা লাগার উদ্দেশ্য হচ্ছে কি, যে এখন যদি আপনাকে বলা হয় রহিম এবং করিম স্কুলে যাই, রহিম এবং করিম স্কুলে যাই, তার মানে কি দুজনে যাই, রহিমও যাই করিমও যাই, রহিম গেল করিম গেল না, তাহলে আপনি বলতে পারবেন না যে রহিম এবং করিম স্কুলে গেছে। রহিম এবং করিম স্কুলে গেছে মানে কি এবং কথাটা দ্বারা কি দুজনে গেছে, কিন্তু ক্লিয়ার, রহিমও স্কুলে গেছে করিমও স্কুলে গেছে, বিধায় আমরা বলতে পারছি রহিম এবং করিম স্কুলে গেছে। তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে এক্স পজিটিভ, এক্স পজিটিভ হলে হবে না ভাই, এটাকেও কি হতে হবে? পজিটিভ হতে হবে, মানে কি দুটো কি পজিটিভ হতে হবে, তাহলে এক্সও পজিটিভ হতে হবে এবং ওয়াইও পজিটিভ হতে হবে, তাই যে এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, পজিটিভ মানে কি জিরোর বড়। আমি কি বোঝাতে পেরেছি? এখন মনে করেন নেগেটিভ, এক্স জিরো বড় মানে পজিটিভ হলো এবং ওয়াই জিরো ছোট হলো নেগেটিভ হলো, তাহলে তো হবে না, মানে দুটো কি হতে হবে, এই জন্য আমরা এক্স এর মানও কি জিরোর বড় হতে হবে, ওয়াই এর মানও জিরোর বড় হতে হবে। এরপর আরেকটা কাহিনী ঘটতে পারে, এটা একটা ঘটতে পারে, আরেকটা ঘটতে পারে কি, এটাও মাইনাস এটাও মাইনাস, খেয়াল করেন তো ভাইয়া, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে গুণফলটা প্লাস মানে কি জিরোর বড়, মিলছে না? তাহলে দুটা কাহিনী ঘটছে, তাহলে এক্সও নেগেটিভ হতে হবে ওয়াইও নেগেটিভ হতে হবে, তো এক্স নেগেটিভ মানে কি? এক্স নেগেটিভ মানে কি জিরো ছোট, জিরোর বড় হলো পজিটিভ, জিরো ছোট হলো নেগেটিভ, তাহলে এক্স এর মানটাও কি জিরো ছোট হতে হবে, এক্স এর মান জিরো ছোট হলে হবে না, ওয়াই কেও ছোট হতে হবে, তাহলে এবং ওয়াই জিরোর ছোট। তাহলে দুইটা ওয়েতে আমরা করতে পারি, দুইটা ওয়েতে করতে পারি যে হ্যাঁ ভাই এক্স এর মানও জিরোর বড় ওয়াই এর মানও জিরোর বড়, তাহলে এটা দিয়ে হতে পারে একটা। আরেকটা হতে পারে এক্সও জিরো ছোট ওয়াইও জিরো ছোট, আরেকটা হতে পারে এই মাঝখানে আমরা অথবা দিব, কারণ আমরা দুইটা ওয়ে পাচ্ছি, এটা তো হতে পারে দুটোই পজিটিভ হতে পারে অথবা দুটো নেগেটিভ হতে পারে। আমার কথাটা সাথে আপনি মিলান, এক্স ওয়াই দুটোই পজিটিভ হতে পারে, তার মানে আমরা লিখলাম যে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, অথবা আরেকটা ভাবে হতে পারে ওই যে এক্স নেগেটিভ এবং ওয়াইও নেগেটিভ, এক্স কে নেগেটিভ হতে হবে, খালি এক্স নেগেটিভ হলে হবে না, ওয়াই কেও নেগেটিভ হতে হবে, এবং তাই এখানে যুক্ত করা হয়েছে। আর অথবা দেওয়ার কারণ হচ্ছে দুইটা ওয়ে আছে, আমরা আমরা আমাদের যদি দুইটা রাস্তা থাকে, আমরা যদি বলি যে এখান দিয়ে যাবো অথবা এখান দিয়ে যাবো, তাই না? মনে করেন দুইটা আমার রাস্তা, স্কুলে যাওয়ার বা যেখানে মার্কেটে যাওয়া বলেন, যেখানে যাবেন দুইটা রাস্তা, তখন আমি কি বলবো? হয় এখান দিয়ে যাবে অথবা এখান দিয়ে যাবো। আমি কি এরকম বলি যে এখান দিয়ে যাবো এবং এখান দিয়ে যাবো? আপনি কি দুইটা রাস্তা দিয়ে যাইতে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে? দুইটা পা দুই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তা যদি বড় প্রশস্ত হয় তাহলে আপনার দুই পা থাকবে না, দুই পা থাকবে না। আশা করি ক্লিয়ার হয়েছেন যে অথবা। এখন এই যে কাহিনীটা আমরা এই জায়গাতে মিলাম, এই যে কাহিনী এই জায়গাতে আমরা জাস্ট আপনাকে বোঝানো হলো ওটা থেকে এটা। এখন এই যে আমরা ইকুয়াল আছে না, ইকুয়ালটা পরে চিন্তা করছি, ইকুয়াল আমরা ধরেন ইকুয়াল নাই, তার মানে কি এই 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 বান্দা আর এই বান্দাকে গুণ করব, জিরোর বড় হতে হবে, এটা তো বোঝাচ্ছে যে এই বান্দা আর এই বান্দা দুইটা গুণ করবে, গুণ করার পর জিরোর কি হতে হবে? বড় হতে হবে। জিরোর বড় মানে কি ভাইয়া? পজিটিভ হওয়া। এখন পজিটিভ কোন কারণে হয় আমরা তো দেখেছি। এখন এটা প্লাস এটা মাইনাস, জীবনেও পজিটিভ হবে না, কারণ আপনি দেখেন প্লাসে মাইনাসে তো গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু আমাকে তো আগেই বলে দিচ্ছে জিরোর বড় হতে হবে, এর জন্য আমরা এই কাহিনীটা হচ্ছে না। আরেকটা দেখি আমরা, এটা মাইনাস এটা প্লাস, তা হচ্ছে না, প্লাসে মাইনাসে ঘুরে ফিরে মাইনাস হচ্ছে, তাহলে এখানে হতে পারে কি ভাইয়া? এটাও প্লাস এটাও প্লাস, দেখেন প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে কি এটাকেও জিরোর বড় হতে হবে, এটা জিরোর বড় আর এটা জিরোর বড় না, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা দেখেন জিরোর বড় মানে পজিটিভ, আর এটা জিরো ছোট মানে কি নেগেটিভ, তো এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। এজন্য এটাকে জিরোর বড় তো হতেই হবে,
এটার পর এটাকেও হতে হবে। এজন্য আমরা লিখবো ভাইয়া কি যে 1 নম্বর দুইটা কিন্তু শর্ত, আপনি দেখলেন তো দুইটা শর্ত হচ্ছিল না, তাহলে 1 নম্বর হচ্ছে কি x মাইনাস 5 জিরোর বড় তো হতেই হবে, এবং এটাকেও কি জিরোর বড় হতে হবে, মানে কি পজিটিভ হতে হবে। তাহলে দুটোই যদি প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মানে তো জিরোর বড়, এবং x মাইনাস 2 গ্রেটার দেন 0, এটা এবং এটা। তারপর 2 নম্বর আরেকটা ঘটনা ঘটতে পারে কি, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, আমরা যদি গুণ করি তাহলে পজিটিভ হয়ে যায়। মাইনাস মানে কি জিরোর ছোট, তাহলে x মাইনাস 5 জিরোর ছোট, এবং এটা জিরোর ছোট হলে হবে না, এটাকেও জিরোর ছোট হতে হবে, তাহলে x মাইনাস 2 জিরোর ছোট। এখন আমাদের রাস্তা পাচ্ছি দুইটা, ওই যে বললাম না এটা দিয়ে যাবো অথবা এটা দিয়ে যাবো, তাহলে এটা দিয়ে একটা আমরা জিরো মানে শর্তটা মিলতে পারে, অথবা আরেকটা এটা দিয়ে মিলতে পারে, এই জন্য আমরা মাঝখানে কি দিয়ে দেবো ভাইয়া, অথবা। আশা করি ক্লিয়ার। আমরা আপনাকে একেবারে বেসিক থেকে পড়াচ্ছি। দেখেন কোনো জায়গা কোনো লাইন যে আপনি মানে আমরা যে আনক্লিয়ার করে রাখছি, যে কোনো জায়গায় না বুঝিয়ে চলে যাচ্ছি এমনটা কিন্তু না। দেখেন এই যে এই দুইটা লাইন বোঝানোর জন্য আপনাকে x y দিয়ে বোঝানো হলো, এই কিভাবে প্লাস মাইনাস হয় সেভাবে বোঝানো হলো। তাহলে এই যে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা ডোমেন বের করব, 2 নম্বর সমীকরণ থেকে ডোমেন বের করব। তো আমরা 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই। তো 1 নম্বরটা আমরা উঠাবো, 1 নম্বরটা কি ভাই পুরোটা x মাইনাস 5 গ্রেটার দেন 0 এবং x মাইনাস 2 গ্রেটার দেন 0। এবার আমরা এই মাইনাস 5 কে পাশে পাঠিয়ে দেবো, তাহলে মাইনাস 5 ওদিকে গেলে কি প্লাস 5 হয়ে গেল, x গ্রেটার দেন 5 এবং x গ্রেটার দেন 2। ও আরেকটা কথা হচ্ছে যে ইকুয়াল ছিল যে ভাইয়া, এই জায়গাতে যে ইকুয়ালের ঝামেলাটা মিটালেন না, এখানে ইকুয়ালের ঝামেলাটা মিটালেন না, ইকুয়াল আমরা এখন দিয়ে দিব। কেন দিব দেখেন, এটা বলছে যে এই দুটাকে গুণ করে যেন কি হয়, 0 সমান হয় অথবা 0-র বড় হয়। তো আমরা 0-র বড়টা বললাম, 0 সমান তো না, তাহলে দেখেন এটাও যদি 0 সমান হয়, এটাও 0 সমান হয়, এটাও 0 এটাও 0, গুণ করলে তো আমি 0 পাবোই। আবার এখানেও ইকুয়াল দিব এখানেও ইকুয়াল দিব, তাহলে দুই ভাবে পাই এটা, যে এটাও 0 এটাও 0, গুণফল 0। তো দেখেন এটাও 0, নিচে ইকুয়াল দিয়েছি 0, এটাও 0, গুণফল 0। আরেকটা হবে যে 0-র বড়, তা এর জন্য আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল ব্যবহার করা হয়েছে, গ্রেটার দেন আর ইকুয়াল বের করা হয়েছে, জাস্ট ওই যে নিচে ইকুয়াল দিয়ে দিব। তাহলে আমরা এখানে x মাইনাস 5 এটা গ্রেটার দেন আর ইকুয়াল 0, এটা আর এটা। এখন এইটা আমরা ডোমেন বের করব, 1 নম্বরের ডোমেন। তাহলে এটাতে 1 নম্বর থেকে পেয়েছিলাম না, অতএব 1 নম্বরের ডোমেন x বিলংস টু r মানে রিয়েল নাম্বার, আর এই যে এটা পুরোটা আমরা লিখবো x গ্রেটার দেন অর ইকুয়াল 5, এবং এর জন্য কি ইন্টারসেকশন ব্যবহার করা হয়, আমরা তো এটাকে দেখেছি। যদি বলে রহিম এবং করিম স্কুলে যায়, তার মানে কি রহিমও যায় এবং করিমও যায়, রহিমও যায় এবং করিমও যায়, দুইটাই যায়, দুটোতেই যায়। আর এখন দুটো সেটেই আমরা পাই সেরকম হচ্ছে ইন্টারসেকশনে, যেমন দেখেন 1 2 ইন্টারসেকশন 2 3, এটা আপনি মানে অ্যান্সারটা কত পাবেন, শুধুমাত্র 2 পাবেন না, 2 মিলে আছে, দুটোতেই আছে 2, তার মানে কি রহিম এবং করিম দুজনেই যায়, তার মানে কি এটাতেও থাকবে এবং এটাতেও থাকবে, সেটা অ্যান্সারটা পাবো। তার জন্য আমরা এবং এর জন্য কি ব্যবহার করবো ভাইয়া, ইন্টারসেকশন। তাহলে যেখানে এবং আছে এবং এর জন্য আমরা কি ব্যবহার করব, ইন্টারসেকশন। আশা করি সেট থেকে আমরা যেভাবে বুঝালাম বুঝে গেছেন। এবার এটা x বিলংস টু r যেন x গ্রেটার দেন অর ইকুয়াল 2। এবার এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে এই মানগুলো আমরা বসাতে পারবো। তো দেখেন সংখ্যা রেখা অথবা মুখে মুখে আপনি বসাতে পারবেন। এই জায়গাতে আমরা 0, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। এখন আমাদের পয়েন্টগুলো নেব, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 5, তাহলে আমাদের একটা 2 মনে করেন এটা 2 আর এটা হচ্ছে 5। এখন এইটার দিকে খেয়াল করেন, এটা x এর মান 5-এর নিচে ইকুয়াল আছে, তার মানে এই যে আমরা দুটা বৃত্ত করব, 5-এর নিচে ইকুয়াল আছে মানে কি ভাই 5টাকে ভরাট করে দেব, 5টাকে ভরাট করে দেব। এবার x এর মান 5-এর সমান অথবা 5-এর বড়, x এর দিকে হা করে আছে না, তাহলে x বড়, x কার বড়, 5-এর বড়। তো 5-এর বড় যদি হয় তাহলে কোন দিকে যাবে ভাইয়া, 5-এর বড় হলে এদিকে যাবে, তাই না?
তাহলে আমরা পাচ্ছি কি 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটার জন্য আমরা পাচ্ছি 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন যেহেতু এই বৃত্তটা ভরাট আছে, সেহেতু কি থার্ড ব্র্যাকেট হবে। আমরা তো ব্যবধির ক্লাস দেখেছি, আপনারা অবশ্যই যারা ব্যবধির ক্লাস দেখেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি ব্যবধির ক্লাসটা দেখে আসুন। এই প্লেলিস্টেই ব্যবধির ক্লাসটি দেওয়া আছে। তো এই যেহেতু 5 এর বৃত্ত ভরাট আছে, সেজন্য আমরা কি বৃত্ত ভরাট থাকলে কি থার্ড ব্র্যাকেট, আর কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা পাইলাম। তারপর ইন্টারসেকশন, তারপরে এটার দিকে তাকান। এবার 2 এর বৃত্তটা আমি ভরাট করলাম, যেহেতু নিচে ইকুয়াল আছে, তো এক্স এর দিকে হা করে আছে, এক্স এর দিকে হা করে থাকার কারণে এক্স এর মান 2 এর বড়, এক্স এর মান 2 এর বড়। এবার দেখেন এক্স এর মান 2 এর বড় মানে কোন দিকে যাবেন, একবার এই শেষ পর্যন্ত। তাহলে 2 থেকে 2 আর ইনফিনিটি পাচ্ছি, 2 আর ইনফিনিটি। এখন 2 কে যেহেতু নেওয়ার অনুমতি আছে, 2 এর বৃত্ত ভরাট আছে, এজন্য আমরা কি এখানে থার্ড ব্র্যাকেট আর এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এগুলো তো আমরা দেখেছি। এখন ভাইয়া ইন্টারসেকশন মানে কি, দুটোতেই থাকে, দুটো উপাদান থাকে। আমরা যদি ভেনচিত্র যখন পড়েছিলাম, ভেনচিত্র ভাইয়া এটা এ, এটা বি, এ অঞ্চলটুকু কি ছিল ভাইয়া, এ ইন্টারসেকশন বি, তাই না? দুটো অঞ্চলই আছে। এখন আপনি চিন্তা করেন, এই যে ব্যবধির দিকে তাকান, এই যে অসমতার দিকে তাকান, তাহলে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে দুটো অঞ্চলই আছে কোথায়, দুটো অঞ্চলই আছে কোথায়। দেখেন আমরা আর একটু বেশি করে করি, এখান থেকে এই অঞ্চলটুকু পাচ্ছি, তাই না? আবার পরেরটুকু এখান থেকে এইটুকু পাচ্ছি। তাহলে কমন অংশটুকু বলেন তো, কমন অংশ এইটুকু না? দেখেন এখান থেকে এদিকে যাচ্ছে, আবার এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে দেখেন তো কমন অংশটুকু কোথায় পড়লো, এই যে দুইটা দাগ পড়লো না? তাহলে কমন অংশ কি, এই 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন 5 কে যে নেওয়ার অনুমতি আছে, 5 এর নিচে ইকুয়াল আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, আর ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট। আশা করি এখান থেকে আমরা 1 নম্বরের ডোমেন পেয়ে গেছি। এবার এই যে এইটা আপনি খাতাতে বা খসড়াতে করতে পারেন, এটা হচ্ছে 1 নম্বরের ডোমেন, আমরা এভাবে পেলাম। এবার বের করবো কি 2 নম্বর হতে পাই, এই যে যেভাবে যে ওয়েতে করলাম সেম একই ওয়েতে আমরা 2 নম্বর থেকে করব। আবার 2 নম্বর হতে পাই, এইটা ডোমেন কিন্তু 1 নম্বরের ডোমেন, এটা 1 নম্বরের ডোমেন, হ্যাঁ 1 নম্বর থেকে আমরা বের করছি। আবার 2 নম্বর হতে পাই, 2 নম্বর হচ্ছে এটা x - 5 লেস দ্যান অর ইকুয়াল 0 এবং x - 2 লেস দ্যান অর ইকুয়াল 0। এবার আমরা কি করব, জাস্ট সমাধান করব, x লেস দ্যান অর ইকুয়াল -5 এবং x লেস দ্যান অর ইকুয়াল 2। এখন এটা এখানে যেভাবে আমরা ডোমেন বের করলাম, এখানে ডোমেন বের করব। অতএব 2 এর ডোমেন, 2 এর ডোমেন x বিলংস টু r, এটা x লেস দ্যান অর ইকুয়াল 5 এবং এর জন্য আমরা তো বলেছি ইন্টারসেকশন, তারপর x বিলংস টু r, x 2। এবার যেভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখলাম, এভাবে এখন আমরা আবার চিন্তা করব। এখন এটার জন্য আমরা কি মান পাবো, দেখেন এটা হচ্ছে 0, একটা 5 আর একটা হচ্ছে 2। তো এখানে আমরা 5 কে বৃত্ত ভরাট করব, 5 এর বৃত্তটা ভরাট করে দিলাম। এবার x এর মানটা 5 এর কি হবে, ছোট হবে, 5 এর সমান, এজন্য আমরা বৃত্ত ভরাট করলাম। আর 5 এর ছোট, দেখেন x এর মানটা ভাইয়া কি 5 এর ছোট, তো 5 এর ছোট মানে কি, 5 এর ছোট মানে কি 5 এর কোন দিকে আসা, বাম দিকে আসা, তাই না? আবার দেখেন x এর মান, এবার 2 এর বৃত্তটা ভরাট করব আমরা, 2 এর বৃত্তটা ভরাট করব। 2 এর বৃত্ত ভরাট করার পর যেহেতু নিচে ইকুয়াল আছে, এজন্য বৃত্ত ভরাট করলাম। এবার x এর মান 2 এর ছোট, x এর মান কি x 2 এর দিকে হা করে আছে, তাহলে 2 বড়, অবশ্যই x ছোট, কাজ ছোট, 2 এর ছোট। তো 2 এর ছোট যদি হয় ভাইয়া, তাহলে আচ্ছা আগে এটা আমরা বসাই। প্রথমটা কত পাচ্ছি, এই যে 5 থেকে ছোট মানে কি, এটা -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে 5 থেকে ছোট মানে 5 কে পাচ্ছি আর -ইনফিনিটি কে পাচ্ছি, তাহলে 5 -ইনফিনিটি। আর যেহেতু 5 কে মানে 5 এর বৃত্ত ভরাট হচ্ছে, সেহেতু এখানে কি থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি -ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট এবং ইন্টারসেকশন। তারপরেরটা দেখতে পাচ্ছিলাম যে কত ভাইয়া, এই যে 2 কে যেহেতু দাগ পাচ্ছি, 2 থেকে x এর মান ছোট মানে কি আমার এদিকে আসছিল, এদিকেও আসছিল, তাহলে 2 থেকে
মাইনাস ইনফিনিটি পর্যন্ত, যেহেতু 2 এর বৃত্ত ভরাট আছে 2 মাইনাস ইনফিনিটি। এবার চিন্তা করেন, আপনি নিজে নিজেই বলতে পারবেন যে ইন্টারসেকশন মানে কি, কমন অংশটুকু কোনটুকু? কমন অংশটুকু দেখেন তো, এই যে এই অংশটুকু কমন না, এখান থেকে এদিক, দেখেন এটা দাগ এখান থেকে এদিকে গেছে, বাট এটা দাগ এখান থেকে এদিকে গেছে, তাহলে কমন অংশটুকু এখান থেকে এটুকু না ভাইয়া? তাহলে কত থেকে? 2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা কমন অঞ্চলটুকু পাচ্ছি। তাহলে 2 থেকে মাইনাস ইনফিনিটি কমন অঞ্চল। এখন 2 কে যেহেতু নেওয়ার অনুমতি ছিল, এজন্য আমরা এটা দিলাম আর মাইনাস ইনফিনিটি। তাহলে যে 2 নম্বরের ডোমেন আমরা পেয়ে গেছি। এরপর আমাদের তো এই ফাংশনের ডোমেন বের করতে বলেছিল, তো এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, 1 এর ডোমেন এবং 2 এর ডোমেন পেয়ে গেছি। এবার আমরা প্রদত্ত ফাংশনের ডোমেন, অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন সমান, তো 1 নম্বরের ডোমেন এটা না, এটা তো 1 নম্বর ছিল তাই না? তো 1 নম্বরের ডোমেন আমরা পেয়েছি কত ভাইয়া? 1 নম্বরের ডোমেন হচ্ছে এইটা, তাহলে এটা বসাবো 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এই যে অথবা আছে না, অথবার জন্য কোনটা বসান? ইউনিয়ন না ইন্টারসেকশন? অবশ্যই ইউনিয়ন। এবার এই যে এই 2 নম্বর, এটা না, 2 নম্বরের ডোমেন কত পেয়েছি ভাইয়া? 2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখন ইউনিয়ন মানে কি? সকল অঞ্চল পাই, সকল অঞ্চলগুলোই আমরা পাই। তো এখন কোন অঞ্চলগুলো পাচ্ছি সেটা দেখেন, আমরা এটা 0, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, এটা 2 আর 5 আছে, তাহলে একটা 2 নিলাম আর একটা 5 নিলাম। তো এখানে 5 এর এই পাশে থার্ড ব্র্যাকেট আছে, তৃতীয় বন্ধনী আছে, তার মানে 5 এর বৃত্তটা কি ভাইয়া? ভরাট হবে। 5 এর বৃত্ত ভরাট হলো। আর 5 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। 5 থেকে ইনফিনিটি মানে কি? প্লাস ইনফিনিটি মানে কি? ডান দিকে যাওয়া। তাহলে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত এদিকে যাচ্ছে। এরপরে 2 এর এখানে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে 2 এর বৃত্তটা কি ভাইয়া? ভরাট হয়ে যাবে। এবার 2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে কার দিকে যাবে? মাইনাস ইনফিনিটির দিকে। 2 থেকে এদিকে যাবে। এখন এই দুটাকে আমরা ইউনিয়ন করতে পারবো না, কেননা এই যে একটু ছিদ্র থেকে যাচ্ছে, এই ছিদ্র থাকার কারণে আমরা এটাকে ইউনিয়ন করতে পারবো না। আমরা এর আগের ক্লাসে ডোমেন আমরা দেখেছিলাম যে এই অংশটুকু বাদ হয়ে যাচ্ছিল, এর জন্য আমরা ওটাকে রেখে দিয়েছিলাম। এই যে আমরা এই দুইটাকে আমরা ইউনিয়ন করতে জীবনও পারছি না, কেননা 5 থেকে ইনফিনিটি ওদিকে, 2 থেকে মাইনাস ইনফিনিটি এদিকে, আর এই অঞ্চলটুকু বাদ চলে যাচ্ছে। এই জন্য আমাদের এটাই হচ্ছে ডোমেন, যেহেতু আমরা ইউনিয়ন করতে পারছি না, এজন্য আমাদের ডোমেন হচ্ছে এটাই। তাহলে প্রদত্ত ফাংশনে যেভাবে আমরা ডোমেন বের করলাম, প্রত্যেকটা এইরকম রাশি যেগুলো মিডল ফ্যাক্টর বা দ্বিঘাত সমীকরণ থাকবে, এইভাবে আমরা নিয়ম একই, আমি যেভাবে করে দিলাম একেবারে শর্টকাট, মানে সহজ ভাষায়। আপনার বই এরকম ভাবে থাকবে না, কেউ আপনাকে করেও দেবে না। আপনি দেখেন যে আপনার কোনো লাইন আমি যে মানে মুখস্থ করাবো বা এরকম কিছু বাদ রাখিনি, মানে প্রত্যেকটাই আপনাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রদত্ত ফাংশনের ডোমেন পেয়ে গেছি 5 ইনফিনিটি ইউনিয়ন 2 মাইনাস ইনফিনিটি। যেহেতু এটা ইউনিয়ন করা যাচ্ছিল না, সেটা আমাদের প্রদত্ত ফাংশনের ডোমেন হচ্ছে এটা। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। আচ্ছা, এটা আমাদের আর প্রয়োজন পড়ছে না, আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে আমাদের এখান থেকে কি ভাইয়া? ডোমেন নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা নির্ণয় করব কি? রেঞ্জ নির্ণয়। তাহলে রেঞ্জ নির্ণয় আমরা যেভাবে করি, যে ধরি, এখানে তো ধরিতে না, এখানে ওয়াই তো ডি দেওয়াই আছে তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু √x² - 7x + 10, এখানে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। কেননা এইটা 0-র বড় অথবা সমান, আমরা তো জানি রুটের ভিতরে যেটা থাকবে সেটা 0 সমান অথবা 0-র বড় হতে পারে। তো এইটা সমান হতো ওয়াই, তো এটা যদি 0-র বড় অথবা সমান হয়, তাহলে ওয়াইও 0-র বড় অথবা সমান হবে। এজন্য আমাদের বলে দিলাম ওয়াই 0-র বড় অথবা সমান হতে হবে, না হলে ভাই এটা হবে না। এরপর আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করি, তাহলে বা y² সমান হচ্ছে √x² - 7x + 10 হোল স্কয়ার, বা y² x² - 7x + 10। এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, এটাকে আগে লিখি, বা x² - 7x + 10 সমান হচ্ছে কি y²। এবার y²টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে বা x² - 7x + 10 প্লাস এদিকে আসলে -y² সমান হচ্ছে 0। এখানে প্রত্যেকটা লাইনই লেখা লাগবে এটা, মানে এটা আমাদেরকে একটা উক্তি বলেন বা স্বীকারোক্তি বলেন, এটা আমাদের হাত পা বেঁধে দিয়েছে শিকল দিয়ে যে এইটা হতে হবে। এখন এই জায়গাতে আমরা কার মান বের করব?
এক্স এর মান। তো দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0। আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন এখান থেকে অথবা ক্লাস 9-10 হায়ার মেথে ছিল, হয়তো বা আপনাদের শর্ট সিলেবাসের জন্য এগুলো আপনারা পড়তে পারেননি। এগুলো আসলে 9-10 ছিল বা ইন্টারমিডিয়েটে এই সূত্র পড়েছেন যে এই রকম সমীকরণ থেকে আমরা যদি এক্স এর মান বের করতে চাই, এটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর মান বের করার সূত্রটা ছিল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা সূত্র ছিল। এখন আপনি যদি মনে করেন এই একটা সমীকরণ এটা আছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 সমান হচ্ছে 0, তাহলে এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে এটা হচ্ছে এর মান, এক্স স্কোয়ারের সহগ যেটা হচ্ছে এ, এক্স এর সহগ যেটা হচ্ছে সেটা হচ্ছে বি, আর ধ্রুবক সেটা হচ্ছে কি সি। তাহলে আমরা বলতে পারবো এ সমান হচ্ছে কত 2, দেখেন, আর এক্স এর সহগ কত 5, তাহলে বি সমান 5 আর ধ্রুবক সি হচ্ছে কত 3। তো এখানে যদি মাইনাস থাকে -5x, তাহলে কি বির মান হবে -5। আমরা জাস্ট এই সূত্রটা পড়েছিলাম। তো এইটাকে আমরা তুলনা করবো কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে। তাহলে এখানে দেখেন এখানে এটা কি ছিল ভাইয়া এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সামনে কিছু না থাকলে 1, তাহলে আমরা বলতে পারবো a সমান 1। এবার এখানে এক্স এর সহগ হচ্ছে b, এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে -7, তাহলে বি সমান আমরা লিখতে পারবো -7। এখানে ধ্রুবক হচ্ছে সি, তাহলে এখানে সি এক্স বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো ধ্রুবক, এক্স বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো ধ্রুবক। আমাদের দুটো লেখা হয়ে গেছে, এগুলোতে কোনো এক্স নেই, তাহলে সি সমান হচ্ছে কত 10 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে যদি এক্স থাকতো তাহলে কিন্তু ধ্রুবক হতো না। এখন আমরা সূত্রটা বসাবো যে অতএব এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার মানগুলো আমরা যদি বসাই সূত্রের মাইনাস আর বি এর মান এখানে কত ভাইয়া -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত -7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান 10 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1। তো এটা আমার দরকার নেই, এটা অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখেন, তারা এভাবে করে তো করবেন। এবার দেখেন এই মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে এই যে ওয়াই আছে না এখানে আপনাকে লিখতে হবে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা লিখতে হবে প্রত্যেকটা জায়গাতে। এটা আমরা কার মান পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি, আমরা কিন্তু এক্স সমান দিচ্ছি না, তাহলে এক্স এর মান পাচ্ছি। এবার মাইনাসে মাইনাসে +7 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ পরিষ্কার হলে তো কি মাইনাসটা উঠে যায়, তাহলে -7 স্কোয়ার মানে কত 49 মাইনাস এই 4 একে 4 তা প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4 4 10 40, এই মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4 4 আর ওয়াই স্কোয়ার গুণ করলে 4 ওয়াই স্কোয়ার বাই 2 একে 2, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এরপর x সমান 7 প্লাস মাইনাস রুট ওভার এই 49 থেকে আমি 40 বাদ দিই, 49 থেকে 40 বাদ দিলে হচ্ছে তো 9 প্লাস 4 ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0/2। তো এক্স এর মান আমরা এটা দুইটা মান পেতাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ এখানে কোনো ফ্যাক্ট করে না, আমরা জাস্ট ওয়াই এর চেহারাটুকু কেমন হবে এটাই আমরা ই করি। এখন ডিরেক্ট রেঞ্জ লিখে দিব যে ওয়াই গ্রেটার দেন 0 এর জন্য কার মান, এক্স এর মান বাস্তব হয়, অতএব রেঞ্জ আর এফ সমান ওয়াই বিলংস টু আর কিন্তু ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে এখান থেকে আপনি কিভাবে পেলেন, এই যে দেখেন রুটের ভিতর ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই এর মাথার উপর 2 আছে, তাহলে ওয়াই স্কোয়ার, তো স্কোয়ার থাকলে কি মাইনাসটা কি পজিটিভ করে দিবে, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম না। তো ওয়াই এর মান যদি আমরা 0 নিই তাহলে কি 0 স্কোয়ার মানে কি 0 ভ্যালিড মান পাচ্ছি, 1 যদি নিই 1 স্কোয়ার মানে 1 পাচ্ছি ভ্যালিড মান পাচ্ছি, যদি -1 নিই দেখেন 4 ইন্টু -1 স্কোয়ার, তাহলে 4 ইন্টু -1 স্কোয়ার মানে কত 1, তাহলে কি মাইনাস কি থাকছে, মাইনাস তো থাকছে না, কেননা এই স্কোয়ারটা মাইনাসটাকে পজিটিভ করে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি ওয়াই সমান পজিটিভ নেগেটিভ 0 পজিটিভ নেগেটিভ তিনটাই পাচ্ছি। কিন্তু এই বলে দিয়েছে যে তুমি আগে থেকে আমাদেরকে শিকল বেঁধে দিয়েছে যে ওয়াই এর মান কখনো নেগেটিভ হতে পারবে না,
হয় জিরো হতে পারবে নাহলে পজিটিভ হতে পারবে। কিন্তু এমন এক সময় আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো হচ্ছে, পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এখন দুইটাকে কম্পেয়ার করে যেহেতু আগে থেকেই বলছে জিরো নেগেটিভ হতে পারবে না, সেহেতু আমরা নেগেটিভটা নিলাম না। তাহলে কি হলো, জিরো আর জিরোর বড় হলো। আমরা এর আগের ক্লাসে অনেকবার এগুলো দেখেছি। অতএব মানে ওয়াই এর মান জিরো হতে পারবে অথবা জিরোর কি বড় হতে পারবে। যদি হয় তাহলে এক্স এর মান কি হবে, বাস্তব হবে। অতএব রেঞ্জ ওয়াই বিলংস টু আর, এইটা রেঞ্জ। আপনি যদি এটাকে মানে সঙ্গে তালিকা পদ্ধতিতে নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে আপনি জিরো দিলেন। এবার জিরো এটা আমরা ই করলাম, যেহেতু জিরোর নিচে ইকুয়াল আছে সেহেতু জিরোর বৃত্তটা ভরাট হয়ে গেল। এরপর ওয়াই এর মানটা বড়, কার বড়, জিরোর বড়। তো জিরোর বড় যদি হয় তাহলে কোন দিকে যাবে, জিরোর বড় হলে এইদিকে যাবে। তাহলে আমরা লিখতে পারবো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, যেহেতু জিরো বৃত্ত ভরাট সেহেতু থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে আশা করি যে এই দ্বিঘাত যুক্ত কোনো ফাংশন থেকে আমরা এভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এইরকম টাইপের ম্যাথ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের মানে বইয়ে অনেকগুলো এরকম টাইপের ম্যাথ দেখতে পাবেন, যেগুলা এটা যদি আপনি ক্লাসটা ভালোভাবে দেখে থাকেন তাহলে এর পরেগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।